আমরা অনেকেই মশা বেশি যন্ত্রণা করে, সেজন্য আমরা কয়েল ব্যবহার করতে হয়। এখন আমরা যদি কয়েল ব্যবহার করি তাহলে এমত অবস্থায়, রোজা রাখা অবস্থায় যদি কয়েলের ধোঁয়া আমরা নাক দিয়ে গ্রহণ করি তাহলে কি রোজা থাকবে নাকি রোজা আপন অবস্থায় থাকবে না? উত্তর হলো, রোজা রাখা অবস্থায় যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তি কয়েলের ধোঁয়া গ্রহণ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে নাক দিয়ে প্রবেশ করে কয়েলের ধোঁয়া, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না, বরং আপন অবস্থায় বহাল থাকবে। কারণ এটা খুব কষ্টসাধ্য বিষয়। এদিকে লক্ষ্য করে মশালাটি উল্লেখ করা হয়েছে রদ্দুল মুখতারের মধ্যে 3 নম্বর খণ্ড 366 নং পৃষ্ঠায়। এছাড়াও উল্লেখ রয়েছে বাদায়ুসানার মধ্যে 2 নম্বর খণ্ড 238 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। শুধু কয়েলের ধোঁয়া না, বিভিন্ন ধরনের যে সমস্ত ধোঁয়া রয়েছে, যদি ইচ্ছা করে সেটা গ্রহণ করে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করে তাহলে রোজা সেটা আপন অবস্থায় বহাল থাকবে।